اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم الحمد السلام لله ورحمة والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرة. আমরা লম্বা একটা ব্রেকের পর আবার দারস হাদিসের ক্লাসটা শুরু করতে পারছি। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা চলছেন, যারা চলবেন সবার প্রতি। আমরা 120 নম্বর হাদিস থেকে শুরু করছি। 119 নম্বর হাদিস বর্ণনা করেছেন যিনি, 120 তিনি বর্ণনা করেছেন, এবং এর আগের হাদিসটা অর্থাৎ একজন সাহাবী 3টা হাদিস বর্ণনা করেছেন। এই সাহাবীর নাম হচ্ছে আবু যর। এজন্য প্রত্যেকটা হাদিসের শুরুতে আনহু লেখা। আনহু মানে হচ্ছে আগের জন বর্ণনা করছেন। তো আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন্না নাসান ক্বালু ইয়া রাসূলুল্লাহ। একবার মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন যে, হে আল্লাহ রাসূল, যাহাবা আহলুদ দুসুর বিল উজুর। যাহাবা আহলুদ দুসুর বিল উজুর এর মানে হচ্ছে যে কিছু মানুষ এমন যে তারা সওয়াবের দিক দিয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে। তারা সওয়াবের দিক দিয়ে আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। এখান থেকে কিনা, এই যে নাকি এর আগের হাদিস কোন? আচ্ছা, এখানে আমি কয়েকটা হাদিস পড়ি, দেখেন আপনার কোনটা মিলে। ইউসবিহু আলা কুল্লি সুলামাই মিন আহাদিকুম সাদাকা। 118 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের প্রত্যেকটা শরীরের যে জয়েন্ট গুলো আছে, এই জয়েন্ট গুলো থেকে আমরা যাতে সাদাকা আদায় করি। ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকটা তাসবিহ হচ্ছে সাদাকা। ওয়াকুল্লু তাহমিদাতিন সাদাকা, আমরা যতবার আলহামদুলিল্লাহ বলি এটাও সাদাকা। ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকা, আমরা যতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি এটাও এক প্রকার সাদাকা। ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকা, আমরা যতবার আল্লাহু আকবার বলি এটাও এক প্রকার সাদাকা। ওয়া আমরুন বিল মা'রুফি সাদাকা, সৎ কাজের আদেশ করা এটাও এক প্রকার সাদাকা। ওয়া নাহয়ুন আনিল মুনকার সাদাকা, এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা এটাও সাদাকা। এটা আমরা পড়ে ফেলছিলাম কিনা? জি জি জি, পড়েছি। এর পরের হাদিসটা হচ্ছে উরিদাত আলাইয়া আমালু উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা। আমার আল্লাহ রাসূল বললেন, আমার কাছে আমার উম্মতের ভালো কাজগুলো এবং খারাপ কাজগুলো পেশ করা হলো। ফাওয়াজাদতু ফি মাহাসিনি আমালিহা আল আযা ইউমাতু আনিত তারিক। তো এই যে ভালো কাজগুলো আমার কাছে পেশ করা হলো, অনেক ধরনের ভালো কাজ তো আছে, এর মধ্যে একটা ভালো কাজ এটাও দেখছি যে আল আযা ইউমাতু আনিত তারিক। রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে বা একটা বাধাপ্রাপ্ত জিনিস, মনে করেন একটা কলার যে একটা সিল্কা আছে এটা পড়ে আছে, যে কোনো মানুষ স্লিপ করে পড়ে যেতে পারে। অথবা সহজ কথা হচ্ছে, রাস্তার মধ্যে থাকার কথা নয় এবং এটা একটা ইরিটেটিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, এরকম কোনো কিছু রাস্তা থেকে সরানো, এটাও হচ্ছে ভালো কাজের অন্তর্ভুক্ত। ووجدت في مساوي أعمالها النخاعة تكون في المسجد لا تدفن। আবার এমন আহ, খারাপ কাজের যে লিস্টটা আছে, এই খারাপ কাজের লিস্টের মধ্যে আমি এমন জিনিস দেখছি, মানুষ যে কফ ফেলে, কাশি আসলে যে এই মনে করেন বুকের মধ্যে জমাট বাঁধা যে সর্দিগুলো জমে, এই কফটা যখন আসে, এই কফটা ফেললো এবং এটা মাটি চাপা দেয় নাই, রাস্তার মধ্যে ফেলে দিছে ফট করে। এটাও খারাপ কাজের লিস্টের মধ্যে পাইছি। এটা আমরা পড়ছিলাম কিনা? জি জি, এই পর্যন্তই পড়া ছিল আমাদের। এই পর্যন্ত পড়ছি, আচ্ছা তাইলে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণনা করছেন। তিনি তিনি বললেন, আন্না নাসান ক্বালু, কিছু মানুষ আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, যাহাবা আহলুদ দুসুর বিল উজুর। আহলুদ দুসুর মানে হচ্ছে সম্পদশালী, যাদের সম্পদ বেশি আছে। এই যে এখানে ছোট্ট একটা টিকার মধ্যে লিখে দেওয়া হয়েছে আয় আহলুল গানি,
গানিয়ুন মানে হচ্ছে ধন, আহলুল গানি মানে হচ্ছে ধনওয়ালা, যাদের ধন সম্পদ আছে, এদেরকে বলা হয় হচ্ছে আহলুদ দুসুর। তো এই সম্পদশালী মানুষরা বিল উজুর, এই নেকির দিক দিয়ে, প্রতিদানের দিক দিয়ে তারা তো এগিয়ে যাবে। কিভাবে এগিয়ে যাবে? তো সাহাবীরা বলতেছেন ইউসাল্লুনা কামা নুসাল্লি, তারাও আমাদের মতো নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়েন। ওয়া ইয়াসুমুনা কামা নাসুম, তারা রোজা রাখেন আমরা রোজা রাখি, অর্থাৎ আমরা যেরকম রোজা রাখি তারা এরকমই রোজা রাখতেছেন। ওয়া ইয়াতাসাদ্দাকুনা বিফুদুলি আমওয়ালিহিম, আর তারা তাদের যে অতিরিক্ত সম্পদ আছে, তারা তো বেশি সম্পদ, এই বেশি সম্পদ হওয়ার কারণে তারা এই অতিরিক্ত সম্পদটা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করেন, সাদাকাহ করেন। ক্বালা আওয়ালাইসা ক্বাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদ্দাকুনা বিহি। তো সাহাবীরা ওইটা বুঝাইতে চাইলেন যে আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়েন, আমরা রোজা রাখি তারাও রোজা রাখেন, কিন্তু আমাদের তো পয়সা নাই, তাদের পয়সা আছে, এজন্য তারা তো আল্লাহ রাস্তায় সদকা করে আমাদের চেয়ে বেশি এগিয়ে যাচ্ছেন। তো এই কথা শোনার পর আল্লাহ রাসূল বললেন আওয়ালাইসা কাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদ্দাকুনা বিহি, আল্লাহ কি তোমাদের জন্য সাদকা করার সুযোগ করে দেন নাই? তোমাদেরকেও আল্লাহ তাআলা সদকা করার সুযোগ করে দিয়েছেন। এখন একটা প্রশ্ন আসতে পারে, আমার টাকা পয়সা নাই, আমি কিভাবে সাদাকা করব? ওই আল্লাহ রাসূল বললেন ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, নিশ্চয় প্রত্যেকটা তাসবিহ, যে মনে করেন আমরা সুবহানাল্লাহ পড়ি, এই সুবহানাল্লাহ বলার তো সওয়াব আছে। আবার আমরা যদি নিয়ত করি যে আল্লাহ আমার তো টাকা পয়সা নাই, টাকা পয়সা থাকলে আমি আল্লাহর রাস্তায় দান করতাম, তো টাকা পয়সা যেহেতু নাই, তাহলে এই আপনার রাসূল বলে গেছেন এই তাসবিহ পড়া সাদাকা, আপনি যখন সুবহানাল্লাহ পড়বেন এটাতে আপনি একের ভিতর দুই। আর আমরা তো মনে করেন মানুষ সৃষ্টিগতভাবে একটু দুর্বল, এবং আমরা একটু ফাঁকিবাজিরও চেষ্টা করি। তো এই সুযোগগুলো আমাদের গ্রহণ করা দরকার, জাস্ট শুধুমাত্র নিয়ত করেই। হুম। তো একবার সুবহানাল্লাহ পড়লেন, আপনি সাদাকার সওয়াবটাও পাচ্ছেন। ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা, আপনি আল্লাহু আকবার বলছেন, প্রত্যেকটা তাকবীরে আপনি সাদাকার সওয়াব পাচ্ছেন। ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা, এবং প্রত্যেকটা যে আপনি উম, তাহমিদ, তাহমিদ মানে হচ্ছে প্রশংসা করা, আল্লাহ তাআলার প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহ বলছেন, হ্যাঁ, এটা সাদাকা। ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা, এবং প্রত্যেকটা তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলছেন, এটাও সাদাকা। ওয়া আমরুন বিল মা'রুফি সাদাকা, সৎ কাজের আদেশ করাও সাদাকা। ওয়া নাহিয়ুন আনিল মুনকারি সাদাকা, একজন মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করছেন, এটাও সাদাকা। ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদাকা, এরপর বললেন যে হাজবেন্ড ওয়াইফের যে প্রাইভেট টাইমটা, এটাও সাদাকা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজর, তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাজবেন্ড এন্ড ওয়াইফের প্রাইভেট টাইমে তো একজন আরেকজনের যে শাহওয়া আছে, প্রত্যাশা আছে, কামনা বাসনা আছে, এটা মিটে, এটা সাদকা কিভাবে হয়? قال أرأيتم لو وضعها في حرام أكان عليه فيه وزر, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো মানুষ যদি হারাম ভাবে এই জিনিসটা সম্পাদন করে, তার আহ, শারীরিক যে কামনা বাসনাগুলো আছে, সে হারাম ভাবে সে যদি এটা অর্জন করতে চায়, আকানা আলাইহি ফিহা উইজর, এটার মধ্যে কি কোনো শাস্তি আছে, এটা কি পাপ, এটা অপরাধ কিনা? তখন সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এটা তো অপরাধ। ফাকাযালিকা ইযা ওয়াদাআহা ফিল হালাল, তো অন্যায় ভাবে করলে এটা যদি পাপ হয়ে থাকে, তুমি যখন এটা হালাল ভাবে করবে তখন এটার মধ্যে তোমার জন্য কল্যাণ। ইযা ওয়াদাআহা ফিল হালাল, তুমি যখন বৈধভাবে এই কাজটা করবে তুমি এখান থেকে সওয়াব পাবে, কানা লাহু আজর, এভাবে তুমি প্রতিদান পাবে। তো এখানে দেখেন যে আমরা হারাম থেকে বাঁচলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ দিচ্ছেন না। আবার এই জিনিসটাই, জিনিস সেম, কিন্তু এই সেম জিনিসটাই যদি হালাল ভাবে করা হয়, তাহলে হালাল ভাবে করার কারণে এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিচ্ছেন, তাও কিসের সওয়াব? সাদাকার সওয়াব। এরপরের 121 নম্বর হাদিস, আনহু রাদিয়াল্লাহু আনহু, সেম সাহাবী হাদিস, এটাও বর্ণনা করতেছেন। আর সাহাবীর নাম হচ্ছে আবু যার। তিনি বলেন ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ক্বালা লি, আমাকে তিনি বললেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তলিক। লা তাহকিরান্না, তাহকির শব্দের অর্থ হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা। তুমি কোনো কাজকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, তুমি কোনো কাজকে ছোট মনে করো না। মিনাল মা'রুফি শাইআন, স- ভালো কাজ থেকে, এটা যত ছোটই হোক না কেন, এই ভালো কাজের কোনো, সেটা ছোট হোক বড় হোক, কোনোটাকে তুমি ছোট মনে করো না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন
তালিকিন। এরপরে একটা এক্সাম্পল দিচ্ছেন যে তুমি তোমার ভাইয়ের সাথে যখন একটু স্মাইল দিয়ে দেখা করবে, এই যে দেখা করতে পারছো, এটা কি তুমি মনে করতেছো এটা মনে হয় একবার ছোট দূর, একজন মানুষের সাথে দেখা করবো আমি, তার সাথে একটা স্মাইল দিলেই কি আর না দিলেই কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দিয়ে বোঝাচ্ছেন যে তুমি একজন মুসলমানের সাথে, তোমার একজন ভাইয়ের সাথে তুমি একটা স্মাইল দিয়ে কথা বলছো, এই কথা বলাটাও হচ্ছে তোমার জন্য সওয়াবের কাজ। এই জন্য ভালো কাজ যেটা যতই ছোট হোক না কেন, এটাকে আমরা তুচ্ছ মনে করব না, সেটা যত ছোট থেকে ছোট হোক না কেন। যত ধরনের ভালো কাজ আছে, এই প্রত্যেকটা ভালো কাজ আমরা এই কাজগুলো কিন্তু করি, কিন্তু এই করার ক্ষেত্রে নিয়তটা করা লাগবে। ওই যে আমরা বলি না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। এই কাজগুলো অন্যই করবে, সে জাস্ট শুধু করতেছে, কিন্তু এই কাজগুলোই আমি যদি করি নিয়ত করে যে আমি আল্লাহ তাআলার আদেশ মান্য করছি, আল্লাহ রসুলের প্রদর্শিত পথ অনুযায়ী চলছি সওয়াব পাওয়ার আশায়, তাহলে সেম এই কাজগুলো করে আপনি কিন্তু সওয়াব পাবেন। সো এটা যাতে আমরা খেয়াল রাখি ইনশাআল্লাহ। গেল হচ্ছে 121 নম্বর। 122 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন কুল্লা ইয়াউমিন তাতলুউ ফীহি আশ-শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রতিদিন যে সূর্য উদয় হয়, এই প্রত্যেকটা দিনে, এমন কোন দিন আছে যেদিন সূর্য উদয় হয় না? এরকম কোনো দিন নাই। অর্থাৎ যেদিন যেদিন সূর্য উদয় হয়, সেদিন সেদিন আপনার দায়িত্ব আছে। এই দায়িত্ব কি? যে আপনার শরীরের মধ্যে যতগুলা সুলামা, সুলামা মানে হচ্ছে গ্রন্থি বা জয়েন্ট বলতে পারেন, আমাদের শরীরের মধ্যে যে সকল গ্রন্থি আছে, যে সকল জয়েন্ট আছে, যতদিন সূর্য উদিত হচ্ছে ততদিন আমরা এগুলার পক্ষ থেকে সাদাকা করা জরুরি। এখন বলবেন সূর্য উদিত হয় না কোন দিন, তাইলে ওই দিন আমরা ছুটি কাটাবো? তখন সূর্য উদিত হয় না এমন তো কোনো দিন নাই, সব দিনই সূর্য উদিত হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা দিনে তুমি তোমার প্রত্যেকটা জয়েন্ট থেকে, তোমার প্রত্যেক শরীরের প্রত্যেকটা যে গ্রন্থিগুলো আছে, এগুলো থেকে তুমি সাদাকাহ করবে। তা'দীলু বাইনাল ইসনাইনি সাদাকাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সাদাকার দিকগুলো কি কি? মানে পয়সার সাদাকা না, পয়সার সাদাকা তো আমরা সবাই জানি। এর পাশাপাশি আরো কিছু সাদাকার কথা বলছে। আগে তো আমরা জিকিরের সাদাকা গুলো জানলাম, যে জিকির করার মাধ্যমে সাদাকা হয়, সৎ কাজের আদেশ করলে সাদাকা হয়, অসৎ কাজের নিষেধ করলে সাদাকা হয়, হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেট টাইম অতিবাহিত করলে সেটাও সাদাকা হয়। এখানে আরো কিছু বলতেছেন, তা'দীলু বাইনাল ইসনাইন, দুইজন মানুষ ঝগড়া লাগছে, দুইজনের মধ্যে ইনসাফ করে দিলেন, মীমাংসা করে দিলেন, সাদাকা। ওয়া তুঈনুর রাজুলু ফি দাব্বাতিহি, একজন মানুষ সে তার বাহনের উপর আরোহণ করতে যাচ্ছে, কিন্তু তার আরোহণ করতে পারতেছে না, কষ্ট হচ্ছে, আপনি তাকে ধরে উঠাই দিলেন, সাদাকা। আগেকার যুগে তো মনে করেন সফর করার জন্য বাহন হিসেবে যেগুলা ব্যবহৃত হতো, সেগুলোর মধ্যে ছিল হচ্ছে আপনার উম ঘোড়া, ছিল হচ্ছে উট, গাধা, এগুলোর মধ্যে মানুষ আরোহণ করতো। তো নিচ থেকে উঠতেছে, বাহাদি দিয়ে চলতেছে, তো সে যখন নিচ থেকে উঠতে যাচ্ছে পারতেছে না, কষ্ট হচ্ছে, আপনি তখন তারে ধরে উঠাই দিলেন। এই যে আপনি তার ধরে উঠাই দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কাজটা আপনি সাদাকা করছেন। বর্তমান সময়ে মনে করেন মোটরসাইকেল, তারপর হচ্ছে প্রাইভেট কার বা প্রাইভেট যে সকল গাড়িগুলো আছে, বাস আছে, ট্রেন আছে, এয়ারক্রাফট আছে, বিমান আছে, এগুলাতে আরোহণ করতে গেলে একজন মানুষ মনে করেন বৃদ্ধ, একটু বয়স্ক মানুষ, স্বাভাবিকভাবে গিয়ে উঠতে পারতেছেন না, আপনি একটু ধরে উঠাই দিলেন। বাসে মনে করেন ঢাকার যে জাম থাকে, মানুষজন প্রতিযোগিতা করে বাসে ওঠার জন্য, এখন দেখা গেল একজন বয়স্ক মানুষ তিনি উঠতে পারতেছেন না, হুম? বা একজন মনে করেন আহ মাজুর মানুষ, বয়স কম হতে পারে কিন্তু তার কোনো উজর আছে, তো এই উজরের কারণে উনি এটা করতে পারতেছেন না, আপনি তাকে একটা সহযোগিতা করলেন, সাদাকার সওয়াব পাচ্ছেন। এমনি তো হেল্প করার সওয়াব পাবেনই, সাদাকারও সওয়াব পাচ্ছেন। হ্যাঁ, তো বললেন ওয়াতুঈনু রাজুলু ফি দাব্বাতিহি, কোন মানুষকে তার বাহন আরোহণে, বাহনের মধ্যে সহযোগিতা করা, ফাতাহমিলুহু আলাইহা আও তারফাউ লাহু আলাইহা মাতাআহু সাদাকা, আপনি তাকে উঠাই দিলেন, অথবা সে উঠছে কিন্তু তার মালগুলো নিচে রয়ে গেছে, আপনি তার মালগুলো উঠাই দিয়েছেন, এটাও সাদাকা।
ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, ভালো কথা হচ্ছে সাদাকা। আপনি একটা ভালো কথা বললেন সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন যে তুমি যখন কথা বলবে ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, তুমি যখন কথা বলবে হয় ভালো কথা বলো, না হয় চুপ থাকো। কারণ কি? কারণ অনেক চামড়ার মুখ, মন যা চায় বলা তো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছেন কিভাবে? আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ থেকে যতগুলো শব্দ বের হয় সবগুলা শব্দ কিন্তু লিখে রাখা হয়। এভরি ওয়ার্ড ইজ কাউন্টেড। সবগুলা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা শব্দ লিখে রাখতেছেন। কারণ আপনি মনে করেন এই যে আমি এই পর্যন্ত অনেকগুলা শব্দ বলছি, এই প্রত্যেকগুলো শব্দ লেখা হচ্ছে। আপনি আপনার ফ্যামিলিতে যতগুলো শব্দ বলেন, আপনি আপনার সার্কেলে যতগুলো বলেন, আপনি নিজে নিজে যা বলেন সবগুলা শব্দ মা ইয়ালফিযু মিন কাওলিন। লফজ, লফজ মানে হচ্ছে এমন শব্দকে বলা হয় যে শব্দের পুরোপুরি অর্থ নাই, এটাকেও লফজ বলা হয়। আপনারা যারা আরবি গ্রামার সম্পর্কে মোটামুটি একটু বেসিক আইডিয়া আছে, আপনারা জানবেন যে এই যে ভাষার শুরুটা হয় কোথা থেকে? লফজ থেকে। লফজ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এমন শব্দ, লফজকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অর্থবোধক শব্দ আর একটা হচ্ছে অনর্থবোধক শব্দ। তো অর্থাৎ অর্থবোধক শব্দ, অনর্থবোধক শব্দ দুইটাকেই লফজ বলে। যেমন আপনি এমন একটা কিছু বললেন যেটার কোনো মিনিংই নাই, এটাও কাউন্টেড। সো আমরা যে কথা বলি, কথা বলার ক্ষেত্রে আমরা কেউই খেয়াল খেয়াল করি না। আমিও খেয়াল করি না, আপনিও খেয়াল করেন না, মেজরিটি আমরা খেয়াল করি না। খেয়াল করা উচিত। না হয় দেখা যাবে এই যে আমরা বলতেছি অপ্রয়োজনীয় কথা, এই অপ্রয়োজনীয় কথার মাধ্যমে আমাদের হয়তো অনেক গুনাহের ভাগীদার হওয়া লাগবে, আমাদের কষ্টের সওয়াবগুলো নষ্ট হবে। যেমন মনে করেন কথা শুরু করছেন, প্রসঙ্গক্রমে একটা ব্যাক বাইটিং শুরু হয়ে গেল, গীবত শুরু হয়ে গেল, শেষ কাম সারছে। কথা প্রসঙ্গে একটা মিথ্যা অপবাদ এসে গেল, কথা প্রসঙ্গে একটা চুগলখড়ি হয়ে গেল, আপনি আপনার আমলগুলো বরবাদ করে দিলেন, নষ্ট করে দিলেন। সো যখনই আমি কথা বলবো, কথা বলার ক্ষেত্রে আমরা যাতে খেয়াল করি এটা, যে আমরা যে কথাটা বলতেছি এই কথা বলাটা আমি ঠিকঠাক মতো বলতেছি কিনা। তো এই কথা বলতে গিয়ে আমি যদি ভালো কথা বলি, তাহলে এই ভালো কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সাদাকা। আচ্ছা, এরপরে হলো কোথায়? ওকে। ওয়া বিকুল্লি খুতওয়াতিন তামশিহা ইলা সালাতি সাদাকা। আপনি নামাজ আদায় করতে গিয়ে হেঁটে হেঁটে যান, হাঁটতে গিয়ে আপনার পায়ের যে প্রত্যেকটা কদম পড়ে, এই প্রত্যেকটা কদমে কদমে আপনি সাদাকার সওয়াব পাবেন। ওয়া তুমিতুল আযা আনিত তরিকি সাদাকা। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসপত্র সরায় রাখা সাদাকা। এই জিনিসগুলো সাদাকা। আপনি আপনার বাড়ির আশেপাশে কেউ একজন ময়লা ফেলে রাখছে, সেটা আপনি পরিষ্কার করবেন, স্বাভাবিক। এটা আপনি করলেন, সওয়াবও পাবেন যদি নিয়ত করেন। এর পাশাপাশি হচ্ছে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার পাকখালে এটা ময়লা পড়ে আছে, আপনি এটা সরায় দিলেন, আপনি সাদাকার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ورواه مسلم أيضا من رواية عائشة رضي الله عنها। এই হাদিসটা বুখারী মুসলিম দুই গ্রন্থে আসছে এবং সহিহ মুসলিমে আরেকটা বর্ণনায় আসছে। এই যে হাদিসটা এতক্ষণ পড়লাম, এটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটা আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, একটু 19-20 করে আর কি। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস যেটা, এটার মধ্যে বলা হয়েছে ইন্নাহু খুলিকা কুল্লু ইনসানিম মিন বানি আদম আলা 60 ওয়া 300 মাফসালিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করছেন 360টা গ্রন্থি দিয়ে, জয়েন্ট দিয়ে। ফামান কাব্বার আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর দিল, আল্লাহু আকবার বলল, ওয়া হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলো, ওয়া হাল্লাল্লাহ, সে আল্লাহর তাহলিল করলো, লা ইলাহা ইল্লাল্লাহ বললো, ওয়া সাব্বাহাল্লাহ, আল্লাহর তাসবিহ পাঠ করলো, ওয়াস্তাগফারাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলো, ওয়া আযালা হাজারান আন তরিকিন নাস, মানুষের রাস্তা থেকে কেউ একটা পাথর সরায় দিল, আও শাওকাতান আও আযামান আনিত তরিক, কেউ একটা কাঠা সরায় দিল, অথবা হাড্ডি একটা পড়েছিল, হাড়, সেই হাড্ডিটা সরায় দিল, আও আমারা বিমারুফিন আও নাহা আন মুনকারিন, কেউ সৎ কাজের আদেশ করলো অথবা সৎ কাজ থেকে নিষেধ করলো, আদাদা সিত্তিন ওয়া সালাসমিআ। তো এভাবে এই যে আগের যে ভালো কাজগুলো করলেন, এই ভালো কাজগুলো সদাকা সদাকা হতে হতে এটা মিলে 360টা আপনার সওয়াব করা দরকার। কারণ আমাদের গ্রন্থি হচ্ছে কয়টা? আমাদের গ্রন্থি হচ্ছে 360টা। তো 360টা থেকে
আমাদের সাদাকা করা দরকার। তো এই যে অপশনগুলো, এগুলা করে 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 360টা পর্যন্ত আমাদের করা যায়। فإنه يمسي يومئذ وقد زحزح نفسه عن النار। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে এইভাবে করে করে সাদাকা করতে করতে যেই ব্যক্তি তার দিনটা অতিবাহিত করে সন্ধ্যা পর্যন্ত পৌঁছলো আল্লাহর রাস্তায় সাদাকা করে করে। কি সাদাকা? টাকা পয়সার সাদাকা না, এই যে তাকবীর দিল, আল্লাহর প্রশংসা করলো, ইস্তেগফার করলো, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরালো, সৎ কাজের আদেশ করলো, অসৎ কাজের নিষেধ করলো, এই সকল বিষয়। ফাইন্নাহু ইউমসি ইয়াউমাইযিন, এই ব্যক্তি যখন ওই দিনটার সন্ধ্যাটা করলো, ফাকাদ জাহজাহা নাফসাহু আনিন নার, ওই ব্যক্তি তাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরায় নিল। সুবহানাল্লাহ। তো এই যে এখানকার মধ্যে যে বিষয়গুলো বলা আছে, এই সবগুলা বিষয় কিন্তু খুবই ছোট ছোট বিষয়, এবং আমরা কিন্তু অনেক সময় করি। যেমন জিকির আজকার কম বেশি সবার জীবনেই তো করা হয়। এমন কেউ আছেন যে জিকির আজকার করেন না? নাই, সবাই জিকির আজকার কম বেশি আমরা করি এখানে ইনশাআল্লাহ। তো জাস্ট শুধুমাত্র আমাদের নিয়তের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিকটা দান করুন। এরপরের হাদিস 123 নম্বর হাদিস, আনহু রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটা আগের সাহাবী থেকেই বর্ণিত। আগে কোন সাহাবী হাদিস বর্ণনা করছেন বলেন তো কেউ একজন? আবু যর গিফারি। না, আবু যর গিফারি আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু আবু হুরাইরা। হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, জি, হুরাইরা। আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তার থেকে বর্ণিত হাদিস। এখানে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে আমরা এখানে দুইটা হাদিস নিয়ে কথা বলছি, একটা হচ্ছে আবু হুরায়রা আর একটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো এই দুইজন থেকে আমরা আবু হুরায়রাকে কেন সিলেক্ট করলাম? তার কারণ হচ্ছে এখানে এই যে প্রোনাউন যেটা ব্যবহার করা হয়েছে আনহু, এই হুটা হচ্ছে মুদাক্কার বোঝায়। মুদাক্কার মানে হচ্ছে আপনার জেন্ডারের ক্ষেত্রে মেল জেন্ডার, পুরুষ জাতির পুরস্কার। জন্য যে প্রোনাউনটা ব্যবহার করা হয়। তো এখান থেকে বোঝা গেল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মিন করা হচ্ছে না, বরং আবু হুরায়রাকে মিন করা হচ্ছে। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল থেকে বর্ণিত, তিনি বলছেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রাহা, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান গাদা ইলাল মসজিদি, যে ব্যক্তি সে মসজিদে যায়, কখন? সকালে বা সন্ধ্যায়। মান গাদা ইলাল মসজিদি আও রাহা, যে ব্যক্তি সকালে বা আপনার কি বলে সন্ধ্যায় মসজিদে যায়। এখানে গাদা শব্দর একটা ব্যাখ্যা করছেন এখানে টিকার মধ্যে, গাদা ইলাল মসজিদ আও রাহ আয়, এটার মানে হচ্ছে যাহাবা ইলাল মসজিদ, সেই ব্যক্তি মসজিদে যায়, আও আদা মিনহু, এবং সেখান থেকে ফিরে আসে, এরকম করে আর কি, যাওয়া আসার মধ্যে থাকে। আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য প্রত্যেকবার যখন সে মসজিদে গমন করে, ওই প্রত্যেকবারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা মেহমানখানা তৈরি করে রাখেন। এই যে নুজুলান শব্দের মধ্যে একটা টিকা দিছেন, যে নুজুলান মানে কি, যে আ'আদ্দাল্লাহু নুজুলান আই যিয়াফা, তার জন্য জিয়াফত আয়োজন করা হয়। জিয়াফত মানে কি, যে মেহমান কেউ আসলে তাদেরকে যে খাবার দেওয়া। ওয়া কারামাতান, তার জন্য সম্মানের জায়গা প্রদর্শন করা হয়। ওয়া নুজুল, নুজুল দ্বারা কি বোঝানো হচ্ছে, হুয়া আউয়ালু মা ইউকাদ্দাম লিল দুয়ুফি মিনাল কারামা, কোন গেস্ট যখন আসে, গেস্ট আসলে সম্মান প্রদর্শনের জন্য তাকে যেই প্লেসটা তার জন্য তৈরি করা হয়, আপনার বাসায় মেহমান আসছে, মেহমান আসার সাথে সাথে আপনি তাকে সম্মান প্রদর্শন করে যেখানে নিয়ে বসান, এটাকে নুজুল বলা হয় আর কি। এখানে মিন করা হয়েছে, এমনি নুজুল শব্দের অর্থ হচ্ছে অবতীর্ণ করা। তো এখানে অবতীর্ণ করা, অবতীর্ণ হওয়া, আকপিস বিভিন্ন বিবেচনা এক এক অর্থে ব্যবহৃত হতে পারে। তো এখানে নুজুলা শব্দ দ্বারা উদ্দেশ্য কি? নুজুলা শব্দের দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে মেহমান আসার সাথে সাথে তাকে সম্মানার্থে যেই জায়গাটার মধ্যে তাকে নিয়ে বসানো হয়। তো মনে করেন মসজিদের মধ্যে কেউ যদি যায়, যে সকালে একবার গেল, বিকালে একবার গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এক একটা মেহমানখানা তৈরি করে রাখেন। এই হাদিসটা হচ্ছে পুরুষদের জন্য। মনে করেন এখন বলতে পারেন যে আমরা তো মসজিদে যাই না, তাইলে আল্লাহ তাআলা কি আমাদের জন্য মেহমানখানা বানান না? অবশ্যই বানাবেন। তো আপনি নিয়ত করবেন কোনটা, যে আপনার ঘরের যেখানে আপনি নামাজ আদায় করেন সেখানে আপনি চিন্তা করলেন, এই হাদিসটা মনে মনে ভাবলেন যে আমার তো মসজিদের চেয়ে ঘর বেটার, মসজিদে যাওয়ার আমার জন্য পারমিশন আছে, তবে নামাজের জায়গা হিসেবে মসজিদের চেয়ে আমার জন্য ঘর ভালো, এই হিসেবে আমি মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করতেছি। আর মসজিদে যেহেতু যাচ্ছি না, তাইলে আল্লাহ তাআলা কি আমার জন্য নজরুল বানাবেন না? অবশ্যই বানাবেন। এই যে আপনি নিয়ত করবেন, সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আনহু রাদিয়াল্লাহু আনহু, সেম সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, আবু হুরায়রা নিজেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া নিসা আল মুসলিমাত, আল্লাহ রাসূল বলেন, হে মুসলিম রমণীরা, মুসলিম নারীরা, এটা আপনাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা,
ওয়ালাউ ফিরসিনা শাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোনেদেরকে উদ্দেশ্য করে বলছেন, খবরদার কেউ তার প্রতিবেশীর কোনো একটা ছোট কেউ একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে একটা কোনো কিছু উপহার দিছে, একটা উপঢৌকন দিছে। এই উপহার পাওয়ার পর এটা নিয়ে কেউ খবরদার কেউ একজন আরেকজনকে ছোট করবে না, খোঁটা দিবে না। এমনকি ওয়ালাউ ফিরসিনা শাতিন, বকরির যদি খুর হয়, খুর মানে হচ্ছে কি পায়ের যে অংশ, যেটা এটা একটা আরবের সংস্কৃতির মধ্যে একটা তুচ্ছ জিনিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো প্রতিবেশী যদি তার প্রতিবেশীর কে একটা ছোট জিনিসও দেয়, সেটাকে সম্মান করা উচিত। এটাকে আমরা যাতে কোনোভাবেই নেগলেক্ট না করি। এটাকে এমনকি ছাগলেরও যদি খুর হয়, এটা একটা জাস্ট মেটাফরিক উদাহরণ দিলেন আর কি, যে কেউ একজন আপনাকে গিফট দিল, আপনার প্রতিবেশীকেও, আপনার নেইবার কেউ, তো এই নেইবার গিফটকে কখনোই আপনি তাকে এটার জন্য তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। এরপরে 125 নম্বর হাদিস, আনহু রাদিয়াল্লাহু আনহু, সেম সাহাবী হাদিস বর্ণনা করতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউন আও বিদউন ওয়া সিত্তুনা শু'বাহ। ঈমানের শাখা, শাখা কত? বিদউন ওয়া সাবউন, সাবউন মানে হচ্ছে 70, এবং বিদউন শব্দ যেটা, এটা হচ্ছে একটা বেজোড় সংখ্যা। এই বেদন দ্বারা কত সংখ্যা বোঝানো হয়, এটার মধ্যে ভাষাবিদদের মতের ভিন্নতা আছে, 3, 5, 7 ইত্যাদি। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিদউন ওয়া সাবউন আও বিদউন ওয়া সিত্তুনা শুবাতান, ঈমানের 70 বা 60 এর চেয়ে বেশি শাখা প্রশাখা আছে, যেগুলো আছে বেজোড় সংখ্যায় আর কি। তো এই যে ঈমানের শাখা প্রশাখা, আপনারা যারা আমার সানডে ক্লাসে অংশগ্রহণ করেন, সেখানে আপনারা জানার কথা যে এখানে আমরা ঈমানের শাখা প্রশাখা নিয়ে কথা শুরু করছিলাম, মোটামুটি মনে হয় 50-60টা আলোচনা করে ফেলছি। তো এই ইমানের যে শাখা প্রশাখা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানের 60 বা 70-এর চেয়ে শাখা প্রশাখা আছে, এর চেয়ে বেশি। তো এই সংখ্যাটা বেজোড় সংখ্যা হবে আর কি। তো এই সংখ্যাগুলোর মধ্যে ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, 1 নম্বর শাখা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, এবং ইমানের শাখার মধ্যে সবচেয়ে নিচের যে শাখা, এটা হয়তো আমরা মনেই করি না এটা যে ইমানের শাখা হতে পারে, কিন্তু ইমানের একটা নিম্নমানের একটা শাখা। কিন্তু ইমানের শাখা মানে বুঝতে পারছেন, ইমানের নিম্নমানের মানে সওয়াবের দিক দিয়ে অনেক উঁচু। অর্থাৎ ইমানই যদি একজন মানুষের না থাকে, তাহলে বাকি জিনিস তো পরের কথা। তো ইমানের প্রথম একবারে 1 নম্বর শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষ শাখা হচ্ছে ইমাতাতুল আদা আনিত তরিক, কষ্টদায়ক জিনিসপত্র রাস্তা থেকে সরানো। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জা ঈমানের একটা অংশ বা ঈমানের একটা অঙ্গ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এখন শেষের কথাটা কিন্তু একটা বিগ রিমাইন্ডার। এটা এখানে হাদিসের মধ্যে প্রথমে 1 নম্বর জিনিস আনলেন, এরপরে হচ্ছে এটার সবচেয়ে শেষের সিরিয়ালে যেটা আছে এটা আনলেন, কিন্তু এর মাঝখানে আলাদা করে আরেকটা বললেন। কেন বললেন? এটা বলার কারণ হচ্ছে এটা একটা হাইলাইটেড সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমাদের সবার মনোযোগ আকর্ষণ করা দরকার। যে যত বেশি, যার লজ্জা যত বেশি, তার ঈমান তত বেশি। এখন আপনি লজ্জাকে কিভাবে ডিফাইন করবেন? লজ্জাকে আপনার সিচুয়েশন অনুযায়ী ডিফাইন হবে। লজ্জাকে আপনি যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গর দিক দিয়ে চিন্তা করেন, অঙ্গ প্রত্যঙ্গর দিক দিয়ে চিন্তা করা মানে হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গর সমস্ত সবকিছু ঢেকে চলা, এটা যাতে কোনোভাবে বাইরে না আসে। এখন যার অঙ্গ প্রত্যঙ্গ যত বেশি দেখা যায়, বুঝতে হবে তার লজ্জা তত কম। একজন মানুষের বডি যত বেশি আহ আবৃতহীন, তাকে, অর্থাৎ শরীয়ত আপনাকে আমাকে যেটা দিক নির্দেশনা দিয়েছে, এর বাইরে গিয়ে যখনই আমি আমার একটা অংশ অনাবৃত করব, বুঝতে হবে আমার লজ্জার দিকটা কম। কথাবার্তার ক্ষেত্রে আমি যখন নিয়ম শৃঙ্খলা ছাড়া কথা বলবো, আমি এমন কথা বলবো যেটা আসলে বলার মতো না, মানুষজন সেটা ভাষায় প্রকাশ করে না, কিন্তু আমি এটাকে বললাম, এই আমি কোনো টাবু রাখবো না, আমি এটাকে বললাম যে না আমি এই জিনিসটা দিয়ে আসলে টেবু ভাঙতেছি, তো এটা মূলত আসলে টেবু ভাঙতেছি না, বরং আমি ধীরে ধীরে লজ্জাহীন হচ্ছি। তবে লজ্জার মানে এটা না যে আপনি জরুরতের জিনিস আপনি সেটা না নিয়ে বসে থাকলেন, আপনি সেটা পাওয়ার চেষ্টা করলেন না বা সেটা বলার চেষ্টা করলেন না, এরকম যাতে না হয়। যাই হোক, তো লজ্জা নিয়ে অনেক কথা বলা যাবে। তো আজকে আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা আলহামদুলিল্লাহ নামাজ রোজা হয় মোটামুটি,
জাকাতও টুকটাক দেওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে এসে আমরা অনেকটা পিছনে পড়ে যাই। এবং সোকল্ড এলিট সোসাইটির মধ্যে অনেকের ধারণাটা এরকম যে এই যে মনে করেন ইসলামে পর্দার বিধান আসছে, এই পর্দার বিধানটা অনেক মানুষ মনে করে এটা হচ্ছে হুজুরদের বানানো। অনেক মানুষ এজন্য দেখবেন সে নামাজ পড়তেছে, নামাজের সময় হলে সে নামাজও পড়তেছে, এম, স- টুকটাক জাকাত দেওয়ার চেষ্টা করতেছে, হজও করে আসছে, কিন্তু পর্দার ক্ষেত্রে আসলে দেখবেন এখানে এই মেইন সমস্যাটা হয়ে যাচ্ছে। কিন্তু পর্দাটা হচ্ছে ইমানের অংশ। যার পর্দা যত কম তার লজ্জা তত কম, যার লজ্জা যত কম তার ইমান পূর্ণাঙ্গ হওয়ার দিক দিয়ে সে তত পিছিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। 126 নম্বর হাদিস, আনহু রাদিয়াল্লাহু আনহু, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন ইশতাদ্দা আলাইহিল আতাশ, একবার এক লোক রাস্তা দিয়ে চলছিল। তো রাস্তা দিয়ে চলতে যাওয়ার পথে ইয়ামশি বিতারিক, সে যখন রাস্তা দিয়ে চলছে, ইশতাদ্দা আলাইহিল আতাশ, তখন তার মধ্যে খুব তৃষ্ণা জাগলো, পানির পিপাসা জাগলো। ফাওয়াজাদা বি'রান, সে একটা কূপ পেল। ফানাজালা ফিহা ফাশারিবা, সে ওইটার মধ্যে, কূপের মধ্যে নামলো, নেমে সে পানি পান করলো। থুম্মা খারাজা, এরপর সে এটা থেকে বের হলো। ফাইদা কালবুন ইয়ালহাথ, মতো অবস্থায় সে দেখলো যে এখানকার মধ্যে একটা কুকুর আছে। ইয়ালহাস, ইয়ালহাস মানে হচ্ছে কুকুর তার জিহ্বা বের করে দিয়ে, তার তৃষ্ণার্ত অবস্থায় যখন, এমন একটা অবস্থায় সে যখন জিহ্বা বের করে দেয় ওইটাকে ইয়ালহাস বলে আর কি। এই যে ইয়ালহাসের মধ্যে একটা টিকা দেওয়া হয়েছে, 6 নম্বর টিকা, কালবুন ইয়ালহাস ইনদালা নিসানাহু মিন শিদ্দাতিল আতশি, যে সে তার পিপাসার তীব্রতার কারণে সে তার জিহ্বাকে বের করে দিয়েছে। আচ্ছা, এরপরে ইয়াকুলুস সারা, এবং সে, সারা শব্দের অর্থ হচ্ছে মাটির যে কাদামাটি, এই মাটির কাদামাটি, যে ওই কাদামাটিকে সে খাচ্ছে, মানে কি কাদামাটি তো আর খাওয়া যায় না, ওইটাকে ওই যে লেহন করছে, চাটছে যেটাকে বলা হয়। কেন চাটছে? ওইটা থেকে কিছু অল্প একটু পানি পায় কিনা, মিনাল আতাশি, তৃষ্ণার তীব্রতায়। ফাকাল রাজুলু লাকাদ বালাগা হাদাল কালবা মিনাল আতাশি, তখন ওই ব্যক্তি বলল যে এই কুকুরটা তৃষ্ণার্ত হয়ে এখানকার মধ্যে পৌঁছেছে, মিসলুল্লাযী কানা কাদ বালাগা মিন্নি, যে আমি একটু আগে যেই অবস্থার মধ্যে আছিলাম পিপাসার্ত, এই অবস্থায় কুকুরটা এই মুহূর্তে পড়ছে। ফানাজালা বি, এরপর ওই ব্যক্তি ফানাজালাল বিরা, ব্যক্তি কূপের মধ্যে নামলো। ফামালা খুফফাহু মাআন, সে তার মোজাটা পানি দিয়ে ভরলো। চামড়ার যে মোজাগুলো আছে এগুলো কিন্তু লিক হয় না, তো ওই ধরনের হয়তো কোনো মোজা পরা ছিল আর কি। সে তার মোজাটা পানি দিয়ে ভরলো। থুম্মা আমসাকাহু বিফিহি, এরপর ওই ব্যক্তি ওই মোজাটাকে তার মুখের মধ্যে ধরলো, মুখ দিয়ে কামড় দিয়ে ধরলো। হাত্তা রাকিয়া ফাসাকাল কালব, এরপর সে মুখ দিয়ে ধরে, রাকিয়া, রাকিয়া মানে হচ্ছে উপরে উঠা আর কি, সেই কূপের যে নিচে ছিল ওখান থেকে পানি নিয়ে সে উপরে উঠে আসলো। ফাসাকাল কালবা, এরপর হচ্ছে সে তার কুকুরকে পানিটা পান করালো। ফাশাকারাল্লাহু লাহু, এরপর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলো। ফাগাফারা লাহু, এবং সে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির, ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির, সরি এখানে একটা এখানে শাকারাল্লাহু লাহু বলতে আল্লাহ তার শুকরিয়া আদায় করা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলটা কবুল করছেন। ফাগাফারা লাহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমা করে দিয়েছেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন বলা হলো তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ইন্না লানা ফিল বাহাইমি আজরান, ফাকালা ফি কুল্লি কাবিদিন রুতবাতিন আজর, তখন এর কথা যখন আল্লাহ রাসূল বললেন যে এরকম এরকম ক্ষমা করে দিয়েছেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল বাহাইম, বাহাইম মানে হচ্ছে চতুষ্পদ জন্তু যেগুলো আছে আর কি, এই যে চতুষ্পদ জন্তু এগুলোর প্রতি যে যদি আমরা দয়া প্রদর্শন করি, দয়া দেখাই, তাইলেও আমরা কিছু হবে আমাদের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন, যে কোনো ধরনের প্রাণী হোক না কেন, এই যে কোনো ধরনের প্রাণীর প্রতি যদি আপনি
দয়া দেখান, আপনি নেকি পাবেন, যে কোনো ধরনের প্রাণী। তো এটার মধ্যে আরো বিভিন্ন রেওয়ায়াত আছে। ফাশাকার আল্লাহু লাহু ফাগাফার, এখানে আরেকটা রেওয়ায়াতের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল কবুল করলেন, ফাগাফার লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন, ফাআদখালাহুল জান্নাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করালেন। তো এটা হচ্ছে দেখেন, ছোট্ট থেকে ছোট্ট কোন জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন এটা বলা যায় না। তবে আবার এখান থেকে এটা ভাবার দরকার নাই, তাহলে তো ইবাদত বন্দেগী কিছু করার দরকার নাই, আমি এরকম কোনো একটা ছোট দিক দিয়ে পার হয়ে যাব। এটা আবার কিছু কিছু মানুষ মনে করেন যে ইবাদত করে কত আর কি করবা, ইবাদত করে কিছু তো হবে না, বরং এরকম ছোট থেকে ছোট কোনো একটা দিক দিয়ে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে টান দিয়ে পার করে দিছেন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে টান দিয়ে পার করে দিছেন, এই টান দিয়ে ধরে পার করার সুযোগটা পাওয়ার জন্য ইবাদত করা প্রয়োজন, এক। নাম্বার দুই হচ্ছে এই সুযোগটা যে আপনার জন্য আসবে এটার তো কোনো গ্যারান্টি নাই। এজন্য সুযোগটা যাতে আপনার আমার জন্য আসে সেটার জন্য নিশ্চয়তা বাড়াতে গিয়ে আমরা যাতে ইবাদত করি। এবং দুই নাম্বার, তিন নাম্বার আরেকটা কথা, যে এইরকম সুযোগ পেয়ে আপনি পার হয়ে যাবেন ঠিক আছে, কিন্তু আপনার মর্যাদাটা খুব বেশি উপরে থাকবে এরকম নয়, বরং মর্যাদাটাকে বড় করতে হলে ইবাদত জরুরি। যেমন মনে করেন আমরা আমাদের সোসাইটিতে বিভিন্ন ধরনের কাজ করতে দেখি মানুষদেরকে, এবং এই কাজগুলো করতে গিয়ে যে টাকাগুলো অর্জন হয় দেখবেন অনেক, এখানে কোনো জবকে ছোট করা হচ্ছে এটা না, জাস্ট একটা রিয়েলিটি বলা আর কি। আমরা যে সকল জবকে নেগলেক্ট করি বা সমাজে ভালো চোখে দেখা হয় না, ভালো চোখে দেখা হয় না বলতে কি, সম্মানের সাথে দেখা হয় না আর কি, ওগুলাতেও কিন্তু পয়সা আছে। এবং তারা এই পয়সাটা অর্জন করতেছে, তারা পয়সাটা আর্ন করতেছে। এখন আপনিও কি মনে করবেন যে না, তারা পয়সা আর্ন করতেছে আমি পয়সা আর্ন করতেছি, দুইজন তো সমানই না? তখন মনে হবে কি যে না, সে আর্ন করতেছে আমিও আর্ন করতেছি, কিন্তু রেসপেক্টের জায়গা থেকে তার তুলনায় আপনি হয়তো অনেক এগিয়ে। তো এরকম আহ এরকম যে সকল ফাঁক ফোকর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, ঠিক আছে, মাফ হয়তো পেয়ে গেছে, কিন্তু মাফ পরবর্তী মর্যাদার ক্ষেত্রে আপনি যদি অনেক এগিয়ে থাকতে চান, সেখানে আপনার জন্য ইবাদত অনেক অনেক বেশি জরুরি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে হাদিসগুলো পড়লাম এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এই হাদিসগুলো থেকে যে শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করার মতো আছে, এই শিক্ষাগুলো যাতে আমরা আমাদের জীবনের মধ্যে প্রয়োগ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে আমরা 120-এ শুরু করছিলাম, 126 নম্বর হাদিস পর্যন্ত শেষ করলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আগামী সপ্তাহে 127 নম্বর হাদিস থেকে কথা শুরু করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।